বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং বাস্তবায়নে প্রশাসনের টালবাহানায় এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, শিক্ষার্থীদের দাবি এবং তাদের কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি জানাবেন? রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের আজকের যে এক দফা দাবি সেটি হচ্ছে রাকসুর তফসিল ঘোষণা যাতে করা হয়, এই দাবি নিয়েই কিন্তু তারা আজকে এই অবস্থান কর্মসূচি করছে। আপনি জেনে থাকবেন যে গত প্রায় ৩৫ বছর ধরে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদ সেটি কিন্তু অকার্যকর অবস্থায় আছে। প্রশাসনের নানা তালবাহানা থাকার কারণেই এই রাকসু নির্বাচন এবং তফসিল ঘোষণা হয়নি বলেও কিন্তু শিক্ষার্থীরা এখানে যারা আছেন তারা কিন্তু বলছেন। এবং তাদের আজকের যে দাবি সেই দাবিটি হচ্ছে এই এক দফা দাবি যাতে তফসিল আজকেই ঘোষণা করা হয় এবং এই তফসিল ঘোষণার পরপরই যাতে এই রাকসু নির্বাচনকে ঘিরে যেসব আয়োজনরা আছে সেই যাবতীয় কার্যক্রমগুলো যাতে দ্রুত সম্পন্ন করা হয়, এটাও কিন্তু তারা বারবার কিন্তু বলছেন। এখানে যারা আন্দোলনকারী এবং অবস্থান করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বারবার বলছেন যে বিগত প্রশাসন যখন ছিল তারাও এইসবভাবেই আমাদেরকে নানান আশ্বাস দিয়েছেন, কিন্তু কখনোই তারা এই রাকসু চূড়ান্তভাবে দিতে পারেনি। বর্তমান প্রশাসন 5ই আগস্টের পরে পরবর্তী প্রশাসন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। তারা দ্রুত সময়ের মধ্যে এই রাকসু নির্বাচন দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু দিতে পারেনি। বর্তমান প্রশাসন গত 27শে ফেব্রুয়ারি রাকসুর যে রোড ম্যাপ সেই রোড ম্যাপ ঘোষণা করেছিলেন। রোড ম্যাপ অনুযায়ী গত 31 জুনে কিন্তু এই নির্বাচন, 30শে জুনে এই নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটি কিন্তু হয়নি। তারপর থেকে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যার কারণে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যালায়েন্স আজকে বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড সেখানে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বারবারই কিন্তু বলছেন আমাদের যে এক দফা দাবি রাকসু নির্বাচন এবং তফসিল ঘোষণা যা দ্রুত সময়ের মধ্যে করা হয়, এমনটি তারা বারবার বলছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও কিন্তু ঘোষণা দিচ্ছেন। রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে এই ছিল সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান।